আসসালামু আলাইকুম। কলকাতায় বাস করেন, দীঘায় যাননি এমন মানুষ খুব কমই আছে, নেই বললেই চলে। দীঘা হলো এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে প্রায় হাজার হাজার পর্যটক ভ্রমণ করে থাকেন। কেউ গিয়ে থাকতে পারেন বন্ধুদের সাথে ভাড়া করা বাসে, কেউ সরকারি রুটের বাসেও যেতে পারেন, কেউ ট্রেনেও যেতে পারেন। আপনি যদি ট্রেনে দীঘায় গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস সম্পর্কে। এই ট্রেনগুলোর ভাড়া হয়ে থাকে সাধারণত 105 টাকা। স্লিপার ক্লাসে সাধারণত 105 টাকা ভাড়া হয়ে থাকে। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো 45 টাকায় কীভাবে দীঘায় যাবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 45 টাকায় দীঘা, তাও আবার লোকাল ট্রেনে। আজকে আপনাদেরকে দেখানো হবে লোকাল ট্রেনে কিভাবে হাওড়া থেকে দীঘায় যাবেন, কোন কোন স্টেশনে ট্রেন থামবে, কোন কোন স্টেশনে ট্রেন বদলাবেন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। হাওড়া, টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা, সাঁতরাগাছি জংশন, মৌরিগ্রাম, আন্দুল, সাঁকড়াইল, আবাদা, নলপুর, বাউরিয়া, চেঞ্জেল, ফুলেশ্বর, উলুবেড়িয়া, বীরশিবপুর, কুলগাছিয়া, বাগনান, ঘোড়াঘাটা, ডেলটি, কোলাঘাট, মেচেদা, নন্দাইগাজল, ভোগপুর, নারায়ণ পাকুড়িয়া, মুরাইল, পাঁশকুড়া জংশন। তো এই পাঁশকুড়া জংশনে নেমে আপনাকে ট্রেন এক্সচেঞ্জ করতে হবে। পাঁশকুড়া থেকে আপনি দীঘা লোকাল ধরবেন। চলুন এবারে দেখে নেওয়া যাক পাঁশকুড়া থেকে দীঘা যেতে হলে কোন কোন স্টেশন পার করে যেতে হবে। পাঁশকুড়া জংশন, রঘুনাথ বাড়ি, রাজগোদা, শহীদ মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার, লবণ সত্যগ্রহ স্মারক, দেশপ্রাণ, হেড়িয়া, নাচিন্দা, কাঁথি, শীতলপুর, সুজলপুর, আশাপূর্ণা দেবী, বাদলপুর, রামনগর, টিকড়া ও আপনার ডেস্টিনেশন দীঘা।